এই দেশে 90 থেকে 95% মুসলিম হিসাবে ইসলামের প্রতি সবার একটা দুর্বলতায় কাজ করে। জামাত শিবির সেই মুসলমানদের দুর্বলতাকে ব্যবহার করে তারা ইসলাম শব্দ লাগিয়ে মুসলমানদের একটা সিম্পিতি নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা এই দেশের রাজনীতি পরিচালনা করেছিল। কিন্তু যখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার জায়গায় তারা চলে আসলো, তখন তারা তাদের পরিচিতি থেকে আকিমুদ্দিন শব্দ তারা উঠিয়ে দিল এবং শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলে তারা স্পষ্ট ঘোষণা করেছিল। অপরদিকে পীর সাহেব চরমনাই স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। জামাত ঘোষণা দিয়েছিল তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। তারা চাই প্রচলিত বর্তমানে যে সংবিধান বলবৎ আছে এই সংবিধান অনুযায়ী তারা দেশ বা রাষ্ট্র পরিচালনা করবে। সেই সংবিধানের দোহাই দিয়ে এই দেশে 54 বছর পর্যন্ত খুন খুনের রাজনীতি পরিচালনা হয়েছিল। সেই সংবিধানের দোহাই দিয়ে এই দেশের টাকা বিদেশে পাচার হয়েছিল। সেই সংবিধানের দোহাই দিয়ে এই দেশ এতদিন পরিচালনা হয়েছিল লুটেরাদের হাতে। জামাত ঘোষণা দিল তারা যদি ক্ষমতা যায় সেই একই সংবিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু অপরদিকে পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছিলেন, যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে শরিয়া আইনকে আমরা প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করব। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে ইসলামী আন্দোলন নেতা কর্মীরা ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় ভোলাতে এবং খুলনাতে আমাদের পর্দানশীল মা বোনেরাও পর্দার সহিত শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে দাওয়াতি কাজ নিয়ে মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে, মানুষের বাড়িতে দাওয়াতি কাজ পৌঁছাচ্ছেন। এমন অবস্থায় আপনারা জানেন ভোলাতে আমাদের এক মা, খুলনাতে আমাদের এক মা এবং বোন ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের জন্য দাওয়াতি কাজ নিয়ে এক বাড়িতে প্রবেশ করলেন। সেই বাড়িটা হলো এক জামাত শিবিরের নেতাকর্মীদের নেতার বাড়ি। যখন তিনি শরিয়া আইন বাস্তবায়নের জন্য হাত পাকার পক্ষে ভোট চাইলেন, তখন এক জামাত শিবিরের কর্মী, জামাত শিবিরের নেতা, সে আমার মাকে জোরপূর্বক তার ঘরে ঢুকাবার চেষ্টা করেছিল। তার উপরে তার বুকে ছিঁড়ে ফেলছিল, তার নিকাব খুলে ফেলছে, তার শরীরে টাচ করেছে। সেখানে সেই জামাত এবং শিবির একজন হিন্দু ক্যান্ডিডেটের পক্ষ অবলম্বন করে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য সেই মা দাওয়াত দিয়েছিলেন, তার উপরে বিস্তৃত হামলা করেছিল। আমরা তার এই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তার এই হামলার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই জামাত শিবিরের বিরুদ্ধে ৭১ সালে নারী নির্যাতনের যে তাদের প্রতি নারী নির্যাতনের যে অপরাধ আছে সে জামাত শিবির আবার ২৬ এসে ৭১-এর ভূমিকাতে আমাদের উত্তীর্ণ হয়েছে। আমরা স্পষ্ট করে সতর্ক করে দিয়ে বলতে চাই, তোমরা যদি ৭১-এর ভূমিকায় আবার নারী নির্যাতনের জন্য